ফল খেয়েছিলেন, কত বছর কান্না করেছিল কারো জানা আছে? জি, 300-350 বছর ধরে কান্না করেছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, কেঁদে কেঁদে চোখে বাবা ঘা। আল্লাহ বলছে, আদম তুমি কি আসমানে দেখতে পাচ্ছ না সোনালী কালা দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামের ওসিলা দিয়ে যদি আমার কাছে দোয়া করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম তারপরে তুমি ক্ষমা পাবে, নাইলে ক্ষমা পাবে না। এই বুঝতে পারছেন কিছু কথা? যে আদম আমাদের আদি পিতা 350 বছর ধরে কান্না করেছে জান্নাতের গন্ধম ফল খাওয়ার জন্য, আল্লাহ ক্ষমা করে নাই। যখনই আল্লাহ বলে যে আদম তুমি কি দেখতে পাও না আসমানে লেখা আছে সোনালী কালার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামের ওসিলা দিয়ে যতক্ষণ তুমি আমার কাছে দোয়া না করবে তোমার দোয়া আসমানে ঝুলন্ত অবস্থা থাকবে। বুঝলেন না? তো নাবির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, কি গো হয় না? এখানে একটা আপনাদেরকে পয়েন্ট বলি, অনেকে মানুষ যারা জানেন না ভাই, আপনাকে বলার কর্তব্য বলবো, মানলে মানবেন, না মানলে কি, কিন্তু আমরা এইসব জিনিস নিয়ে কেন ঝামেলা করব, কেন মারপিট করব, কেন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাবো? আমি বলবো আপনি মানবেন, ভালো মানলে পরে ভালো, না মানলে পরে আপনি কবরে গিয়ে জবাব দিবেন। এই নিয়ে তো আমাদের ঝামেলা করার কোনো দরকার নাই। আমরা মুসলমান, আর এই মুসলমানের ভিতরে আমরা ঝগড়া করছি, আর বেধর্মীরা বাবা তারা মজা লিছে, আলিছে না? প্রত্যেকটা মুসলমানকে এক হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে বেরাদ ইসলাম সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? আসুন, আমি বলতে চাইছিলাম, অনেকে মানুষ বলে না যে আল্লাহর ওলির মাজারে গিয়ে চাওয়া বেদাত। আচ্ছা ভাই, আমরা আল্লাহর ওলির মাজারে গিয়ে কি চাই? আচ্ছা বলুন, মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছে কিসেতে? কিসে করে আসলাম? 4 চাকা করে আসলাম। তাইলে বাবাজি আল্লাহর কোরআন বলছেন ওসিলা তালাশ করো, ওসিলা। আর ওসিলা মানে কি? যিনারা আল্লাহর ওলি, খাঁটি আল্লাহর ওলি। তাই বলে বাবাজি ভন্ডা পীরের কথা বলছেন, আমি ভালো করে বুঝবেন। যেই খাজা গরিবে নওয়াজ তিনি যদি ভারতবর্ষতে না আসতেন, আমরা ইসলাম প্রচার করতে, ইসলাম চিনতে পারতাম না, কোরআন চিনতে পারতাম না, বুখারী চিনতে পারতাম না। যা খাজা গরিবে নওয়াজের ওসিলা দিয়ে ইসলামকে পেয়েছি। না ভারতের মধ্যে কোন নবীগণ এসেছিল? কি গো, ভারতে কোন নবীগণ এসেছিলেন? তাহলে ইসলাম প্রচার করলো কে? কে করলো? আল্লাহর ওলি। আমরা যাই আল্লাহর ওলির দরবারে, এ খাজা বাবা আপনার দরবারে এসেছি, আল্লাহ গো আপনার মাহবুবের, আপনার এই ওলির দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমার দোয়াটা কবুল করে নিও। আমরা তো এটা বলি না যে খাজা বাবা তুমি দোয়া কবুল করো, খাজা বাবা তুমি আমাদেরকে টাকা দাও, খাজা বাবা তোমাদেরকে পয়সা দাও, এ কথা বলি না। বলি কি, ইনার ওসিলা দিয়ে আল্লাহ আমাকে ভালো করে দাও, নাকি বলছেন? জি। তাহলে ওলির মাজারে গিয়ে চাওয়া যায়, আছে কি নাই? জি। কার মাধ্যম দিয়ে? ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইবো। কোন ব্যক্তি যদি ওলির কাছে গিয়ে চাই, ডাইরেক্ট যদি বলে ওলি আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও, তুমি আমাকে ধন দৌলত দাও, পাকা গলগলা হারাম, পাকা গলগলা হারাম। আরে দেওয়ার মালিক কে? জোরে বলেন। দেওয়ার মালিক হলো আল্লাহ, তো আল্লাহর কাছে চাইবো। খাজা মঈনুদ্দিন হচ্ছে আল্লাহর বন্ধু, বন্ধুর ওসিলাতে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কি দিবে না? কি করে দিবে না? ইনশাআল্লাহ দিবে। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। কিন্তু বাবা যে আজ কিছু ভন্ডা পীর, গাঁজা খাকা পীর মুচকে হলুদ করে নিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি আপনাদেরকে এই গ্রামে বলে যাই, এইরকম ওলি এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে জুতার বাড়ি পিটতে হবে। কি গো, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো বাবাজি মুসলমান,
আমরা এমন অলির দরবারে যাব যেখানে গেলে পরে ফাইজ পাওয়া যাবে। ঠিক না বাবাজি মুসলমান? তাহলে আসুন, অনেক ব্যক্তি বলেছে আল্লাহর ওলির মাজারে কেন চাহাবো, কিসের জন্য চাহাবো? শুনেন, আমি ওকে বলবো যে ভাই তুমি আল্লাহকে তোমাকে ডাইরেক্ট জমিনে ফেলিয়ে দিয়েছিল না তোমার মার ওসিলা বাবার ওসিলা দেখেছো? কি গো, আমরা কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট জমিন থেকে ফেলে আসমান থেকে ফেলেছিল? জি। তাহলে কার ওসিলা দিয়ে এসেছে? মা বাবার ওসিলা দিয়ে। আরে ভাই, মা বাবার ওসিলা দিয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহ ওটাই বলছে ওলির দরবারে যাও, তার ওসিলাতে আমার কাছে দোয়া করো, আল্লাহ যদি রাজি খুশি থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে হজের কথা বলবে, ওলি যারা হবে সুন্নাতের কথা বলবে, ওলি যারা হবে ইসলাম প্রচার করবে, ওলি যারা হবে কোরআনের তাফসীর করবে, ওলি যারা হবে সঠিক পথে নিয়ে যাবে, ওলি যারা হবে বেরাদার তারাই হচ্ছে বিরাদার ইসলাম সঠিক রাস্তাতে নিয়ে যায়। আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাতে আমি এই কথাটা বললাম, আপনার ভালো লাগলে মানলেন, না মানলেন, এতে মুসলমান কেন দ্বন্দ্ব লাগাবো? হ্যাঁ, মানবেন না, আমি বললাম মানবেন না, জবাব দিবে আল্লাহর কাছে। কি গো, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান, আসুন আমরা মুসলমান হলো ভাই ভাই, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, আমাদের মধ্যে কোনো বেরাদার ইসলাম কোন রকমের আপনার চুগলামি থাকবে না, আপনার কিনা কোন রকমের আপনার মিথ্যাবাদী থাকবে না। আমরা হচ্ছে নবী পাকের উম্মত, আমরা নবীজির উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। আমাদের কপাল ভালো না খারাপ? ইনশাআল্লাহ ভালো। তাহলে একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর প্রেমিক হয়েছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরকার হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দরুদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা শুধু মদিনাতে, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরকানু সুবহানাল্লাহ। এই সোনামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইয়েরা, ও মা খালা সুরজান মারাতের বেলা মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের দিল যদি ঠিক করতে চাও, আমার নবীর প্রতি বেশি বেশি দুরুদের নাজরানা পড়ো, তোমার দিলের যন্ত্রণা ছুটে যাবে। আগো একটা লোহা নিয়ে যায় কার কাছে? কামারের দোকানে, না কি বলেন আপনারা? নিয়ে যাওয়ার পরে একটা লোহা নিয়ে এলাম, বলে ভাই এটাকে একটা অস্ত্র তৈরি করো। ওকে ভালো করে লাল করে পুড়িয়া বাবা যে পিটিয়া যে কোনো অস্ত্র তৈরি করা হয়, জংটা ছুটে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, তোমাদের জং ছুটার একটা মেডিসিন আছে, সেটা হলো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া। যদি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে পারো, তোমার দিলের জং ছুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, অনেকে মানুষ বলতেছে নবী নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে। কি গো, আমাদের নবী কি মরে গেছেন? এর জোরে বলেন না। নবী হলেন জিন্দা। আর এই যে জান্নাতি বাগানে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে, জোরে বলেন। যদি
বলে যে মৌলানা সাহেব আপনি কোরআন থেকে দলিল দেন, চলেন বাবা পবিত্র কোরআন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন যদি জানিয়ে দেয় আমার নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বাবা যে মুসলমান আমাদের মানতে কি অসুবিধা? এ বাবা, আমরা চারটা দলিলের ভিতরে থাকলে মানবো, নাইলে মানবো না। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর হাদিস শরীফ, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। এই 4টি দলিলের ভিতরে থাকলে মানবো, নাইলে মানবো না। ঠিক না বাবা? যে শোনা মানে এই যে আপনার এই জায়গাতে বসে বসে হাদিস কোরআন বাণী শুনছেন, নাবি আমার এটাও দেখছেন। জোরে বলেন দেখছে। যদি বলছে হুজুর কোরআন, চলুন কোরআন শরীফের মধ্যে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিন মুসলমানের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। কি গো, আমরা কি মুমিন ব্যক্তি না? জি, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে বলুন আমাদের আত্মা কোথায় আছে? কি গো, আত্মা আমাদের ভিতরে নাই? তো আত্মার চাইতে আমার নবী আরো নিকটে আছে। তাহলে নবী যদি আত্মার চাইতে আমার নবীর নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পাবে কি পাবে না? জোরে বলে। নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পাই, নবীর সুন্নাতকে মেনে চলে নবী শুনতে পাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা হাজির ও নাজির, আমার নবী মুস্তাফা জিন্দা নবী, আমার নবী মুস্তাফা দুরূদ পড়লে পারে নবী শুনতে পাই, জ্ঞান করলে নবী শুনতে পাই। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? যদি কেউ রাগ করেন ভাই পালিয়ে যান, একটু বুঝাবো আপনাকে। জি, বুঝাবার জন্য আপনাদেরকে এসেছি। যদি আপনি বুঝতে পারেন তো ভালো, আর না বুঝতে পারে সবকিছু গেল। আসুন বাবা যে মুসলমান, তাই এখানে বিশ্বাস করেন যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। এখানে এক জায়গাতে বলছিল হুজুর আপনি যে বললেন যে হুজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির আছে, তা আপনাকে দেখিয়ে দিতে হবে। কি বলছে? দেখিয়ে দিতে হবে। আমি বললাম যে হ্যাঁ দেখাবো, কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে একটা জিনিস। ঠিক আছে দেখিয়ে দেবো। বলে কি শর্ত বলেন? আমি যে বলেন আমি নবী দেখাবো, তোমাকে আর একটা জিনিস দেখাতে হবে। ওই ব্যক্তিটা বলছে বলে কি দেখাবো বলেন? বলছে আমাদের 2 কাঁধে ফারিস্তা আছে না নাই? কি গো, ফারিস্তা দুটোর নাম কি? জি, কিরামান কাতিবিন। 2 কাঁধে 2 ফারিস্তা আছে। আমার কাঁধে আছে না নাই? আপনার কাঁধে, ওনার কাঁধে, ওনার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ওকে বললাম ভাই আমাদের 2 কাঁধে কিরামের কাতিবিন আছে। তুমি যদি ওই ফারিস্তাকে 2টি ফারিস্তাকে যদি দেখায়া দিতে পারো, তাইলে আমিও নবী দেখায়া দেব। বুঝতে পারছেন কিছু কথা? দেখেন 2টি ফারিস্তা আপনাদের এই যে হুগলি জেলাতে যতগুলি আপনারা আছেন, এখানেও আছে, মহিলাদের কাঁধেও আছে, মুর্শিদাবাদও আছে, দিনাজপুরে, কলকাতা, হাওড়া, দিল্লি, বোম্বাই, যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কাঁধে কাঁধে 2টি করে ফারিস্তা। জোরে বলে। আমরা এটা বিশ্বাস করতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি না যে নবী আমার হাজির ও নাজির আছে। কি গো, ঠিক না বাবা? আসুন, যেহেতু আমাকে নিয়ে এসেছেন কিছু ওয়াজ নসিহত শোনার জন্য, আমি এইটুকু বললাম যে আমাদের ঈমান আকীদা সতেজ রাখতে হবে। ঈমান আকীদাকে যার ভিতরে সতেজ থাকবে, মরার পরে বাবাজি ওই ব্যক্তি জান্নাতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে একটু কবরের আলোচনা করব, শুনতে রাজি আছেন? সবাইকে অন্ধকার কবরে যেতে হবে।